হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই পুরনো আমলের 500 বছর আগের একটি ভয়ানক একটি ইটের ভাটা, যেখানে আগে নাকি শুনেছি এখানে অনেক রাজা বাচ্চার আগমন ঘটত। আমরা এখন সেখানেই যাব এবং সেখানে শুনেছি অনেক ভয়ানক ভয়ানক কিছু আছে। আমরা চলুন তাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাব এবং এটা শুনেছি নাকি ভুতুড়ে একটি গল্প। আমরা সেই ভুতুড়ের গল্পের একটা কাহিনীর ভেতরে ঢুকতে চাচ্ছি, তাহলে আমাদের সাথেই যাবো। ও মাই গড, এটা একটি বিষাক্ত ফল হতে পারে। আপনারা যদি কখনো এরকম কোনো বিপদের সম্মুখীন হন, কখনো এখানে হাত দিবেন না। আমার হাতে প্রোডাকশন আছে, তার জন্য আমি এটাকে হাত দিছি এবং এটা জানি না কেমন হবে। যদি আমাদের আসলে পেটে অনেক ক্ষুধা, তারপরেও এটা খাওয়া ঠিক হবে না, তবে আমি একটু বোঝানোর সাথে খাচ্ছি যে এটা কতটা ভয়ানক হতে পারে। খাইতে একটু সুস্বাদু, একটু খারাপও লাগতেছে, তবে এটা অনেক মজাদার একটি খাবার। যাই হোক, আমরা সামনের দিকে এগোতে থাকি। তারা আমাদের সাথেই থাকুন। আমরা সেই গহীন, যেটা ভয়ানক, এখানে ভূতের আড্ডা, তাদের সাথে আমরা আড্ডা দেওয়ার জন্য প্রস্তুত। আমরা এখন সেখানেই যাচ্ছি, আমাদের সাথে। জায়গাটা অনেক অনেক পিছলা। আপনারা যদি এখানে কখনো আসেন, অবশ্যই এখান থেকে সাবধান থাকতে হবে, কারণ এখানে আপনি পড়ে গেলেই নির্ঘাত মৃত্যু ছাড়া আপনার আর কোনো রাস্তা নেই। এর জন্য সবসময়ের জন্য হাঁটার সময় পাটা শক্ত করে রাখবেন, মাটির সঙ্গে দাম দিয়ে রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ভয়ানক ভয়ানক কিছু প্রাণী বাস করে, যাদের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই 3 পায়ের কোনো কিছু হবে। দেখতেই পাচ্ছেন তিনটা, একটা আদলা কোয়ালিটির, যাকে আমরা ইটের ভাঙা কিছু বলি, 3টা আদলা। আমি যদি একটু ভিতরে যে আপনাদেরকে দেখাতে চাই, তাহলে এই দেখুন, এই একটা, এই 3টা। আসলে এখানে আমাদের থাকাটা বেশি সময় নিরাপদ হবে না। এখানে ভয়ানক কিছু আছে, যারা একটু পরে হয়তো খাবার জন্য খাবার খুঁজতে গেছে, এখনই চলে আসবে। আমরা এখন এখান থেকে দ্রুত বের হয়ে যেতে হবে। আমরা এখন সামনের দিকে যাবো। দেখতেই পাচ্ছেন, ও মাই গড, এটা একটা বিস্কুটের কালার। দেখতেই পাচ্ছেন অনেক পুরানো হয়ে গেছে জিনিসটা। ও মাই গড, সাহেব কাম, তুমি কি এটা দেখে বুঝতে পারছো কিছু? হ্যাঁ, আমি বুঝতে পারছি। এটার স্মেলটা দেখো, তুমি কিছু একটা বুঝতে পারবে। এটা অনেক পুরানো। এটা আপনারা বেশি নাকের কাছে নেবেন না, কারণ এটা বেশি নাকের কাছে নিলে আপনার শ্বাস বন্ধ হয়ে আপনি মারা যেতে পারেন। তাহলে আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। এখানে ভয়ানক কিছু দেখতে পাচ্ছেন, ভয়ানক অনেক পুরনো কিছু গাছের মতো দেখা যাচ্ছে, কিন্তু এটি মারাত্মক ক্ষতিকর। ভুলও আমরা উপরে উঠবো না, আর উপরে গেলেই আমাদের নির্ঘাত মৃত্যু। ওইখান থেকে কেউ বেঁচে ফিরে আসতে পারে না। হাঁটতে ক্লান্ত হয়ে গেছি আমরা। ও মাই গড, সাহেব তুমি একটু দূরে থাকো। সাহেব, আমি বলছি তুমি একটু দূরে থাকো। দেখুন অবস্থা, খুব ভয়ানক একটা জায়গা, যেখানে পাকা ওয়ালের পরে একটি বিশাল একটা বট গাছের মতো দেখা যাচ্ছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই দেখুন একটি পোক, মারাত্মক বিষাক্ত পোক। দেখুন, এই পোকগুলো আপনার শরীরে পড়লে সেখানে আগুনের মতো পুড়ে যাবে। আগুনের শিখা লেলিহা মনে হবে আপনার গায়ে ঢেলে দিচ্ছে কেউ। আমরা এখান থেকে অবশ্যই এখনই বের হয়ে যেতে হবে, তাই আমাদের বাঁচার আর কোনো রাস্তা আমি দেখছি না। তাহলে আমরা এখানে শুনেছি ভয়ানক একটি নদী আছে, আমরা চাই সেই নদীর কাছে গিয়ে ভয়ানক কিছু দেখাতে এবং আমাদের অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করতে, কারণ ওইখানে আপনার খাবার একেবারেই নেই। আপনাকে খাবার খাইতে গেলে প্রকৃতির সাথে যুদ্ধ করেই খেতে হবে। হ্যালো দর্শক, তাহলে আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা দেখুন আজকে আমাদের জীবনের সাথে কতটা লড়াই করে যুদ্ধ করে বেঁচে থাকি। তাহলে আপনারা আমাদের সাথেই আসুন। অবশ্যই ফাইনালি তাহলে আমরা ওখান থেকে বের হতে পারলাম। আমরা রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ, মাটির কালার দেখুন, ওরে বাবা, আপনাদের যদি একটু কাছ থেকে দেখাতে পারি, এখানকার মাটি সম্পূর্ণই আলাদা। এখানকার মাটি প্রাকৃতিক নিয়মেই রং বদলায়। এখন আছে কালো,
কিছুদিন পরে আবার ধূসর হয়ে যাবে, কারণ আমি এর আগে এখানে অনেকবার এসেছি, আমার অভিজ্ঞতা আছে এবং আপনাদের জন্য দেখাতে পারি। তাহলে এখানে অবস্থা দেখুন, এখানে কিন্তু প্রায় 300 ফুট উঁচু একটা জায়গায় দাঁড়িয়েছি, সেখানে পানি। তাহলে বুঝতেই পারছেন এখানে ভয়ানক জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকে। পানি অনেকটা গরম। হ্যাঁ, আমাদের পাটা পুড়ে যাচ্ছে। আমরা এখান থেকে অবশ্যই সামনের দিকে যাবো। সামনের দিকে একটা নদী দেখা যাচ্ছে, তুমি কি দেখতে পাচ্ছ সাহেব? হ্যাঁ নদী। এটা আমরা আপনাদেরকে ক্যামেরায় কতখানি দেখাতে পারছি জানি না, তবে আমরা চেষ্টা করতেছি। আমাদের পাটা পুরো ছাড়খাড় হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আগুনের পথে হাঁটছি আমরা। সামনে ভয়ানক একটা নদী দেখা যাচ্ছে। ও মাই গড, তোমাকে যে নদীর কথা বলছিলাম সেই নদীটার সামনে। বস, আপনারা এখন দেখেন, একটু লক্ষ্য করে দেখেন অবস্থা এখানে কি ভয়ানক। ও মাই গড, আপনারা যদি একটু সাবধানে চলাফেরা না করেন, এই যে পোকা, অসংখ্য ছোট ছোট পোকা আমি দেখতে পাচ্ছি, এই পোকাগুলো আপনার পায়ের ভিতরে সেরা জিত করে ভিতরে ঢুকে যাইতে পারে। এজন্য আপনাদের অনেক অনেক সাবধানতা অবলম্বন করে হাঁটতে হবে। আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর স্বার্থে বারবার বলতেছি, অনেক সাবধানে, এবং সামনে যত এগোবো আমরা তত বিপদের সম্মুখীন হব। আমাদের তো তার সাথে লড়াই করে প্রতিনিয়ত বেঁচে থাকতে হয়। তাহলে হ্যাঁ, আরেকটি বিষয় লক্ষ্য করুন শিহাব, তুমি কি চিন্তা করছো এই যে ভয়ানক যে হুলগুলো, এটা আপনার শরীরে কিন্তু যে কোনো সময় হাতে না পারে। আমার অভিজ্ঞতা আছে, তাই আমি এটা সম্পর্কে জানি, তাই আমি সাবধানতা অবলম্বন করতেছি। তুমি সবসময় সাবধানে থাকবে। এই যে দর্শক দেখুন অবস্থা দেখুন, এটা কিন্তু খুবই ভয়ানক বিষাক্ত। তুমি টেনশন করো না শিহাব, আমি আছি তো। আমি থাকতে তোমার কোনো টেনশন নেই। উঠে পড়ো শিহাব, উঠে পড়ো। আমাদের এখান থেকে অতি দ্রুত বের হতে হবে। এইখানে অবস্থা একটু পরে খুবই ভয়ানক হবে। এখানে আমরা আর পানিতে তলিয়ে যাবো একটু পরে, এত পরিমাণ পানি হবে আমাদের মাথায়, অন্তত 4 থেকে 5 হাত উঁচুতে পানি চলে যাবে। আমরা এখন সামনের দিকে এগোতে থাকবো। ও মাই গড শিহাব, তোমাকে যে নদীর কথা আমি বলছিলাম, এই যে সেই নদী, যে নদীর নাম আত্রাই নদী। ভয়ানক বিশাল কুমির, তারপরে ওটাকে কি বলে, জলহস্তি, এবং এখানে আরো অনেক বিষাক্ত মারাত্মক প্রাণী আছে, যেটা তোমার এক নিমিষেই প্রাণটা কেড়ে নিতে পারে। আমরা এখন সেই নদীর কাছে এসেছি। আমাদের যে নদীর কথা বলছেন সেই নদীটা গেছে। হ্যাঁ, সেই নদী আমি বহুবার এসেছি, আজকে এজন্য তোমাকে সাথে করে নিয়ে এসেছি, যাতে আমি না থাকলে, আমি থাকবো না, তুমি যাতে এইটা তুলে ধরতে পারো মানুষের মাঝে, বিশ্ব মানচিত্রের মাঝে। হ্যাঁ, আমরা সামনের কাছে এগোতে থাকি। কি বলবো? ও মাই গড, আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন। এখানে কিন্তু ছোট ছোট, এই যে দেখা যাচ্ছে, কাঁকড়ার গর্ত হবে। যাই হোক, এখানে একটু সাবধানে পা রাখতে হবে। আপনার পাটা যে কোনো সময় কেটে যেতে পারে, তারা কামড়ে নিয়ে যেতে পারে। এখন আমরা সামনের দিকে এগোবো, দেখি আরো কি আছে ভয়ানক। আমার তো খুবই ভয় করতেছে আমার। বস, এখানে তো অনেক কাদা, আমি তো আর কাদার ভিতরে আমি হাঁটতে পারছি না। বস, তুমি টেনশন করো না, একটু কষ্ট করতে হবে। তোমাকে বারবার বলছিলাম তুমি আমার সাথে এসো না, তুমি যা শুরু করছো, তোমাকে নিয়ে আর আমার চলা হবে না, বোঝা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখো, লক্ষ্য করুন। এটা হচ্ছে এক ধরনের গাছ, যেটার সাহায্যে হয়তো এর আগেও অনেক মানুষ এখানে এসেছে এবং তারা এখানে মৃত্যুবরণ করেছে, আর এই ফেলে যাওয়া স্মৃতিগুলো এখানে রেখে গেছে। হয়তো এরা চেষ্টা করছিল জীবনটা বাঁচানোর জন্য। আজকে আমি তোমাদেরকে সেই দেখাবো, এইটা নিয়ে পানিতে কিভাবে বেঁচে থাকা যায়, কিভাবে লড়াই করে এখান থেকে ফেরা যায়, এটার পদ্ধতি আমি তোমাদেরকে দেখাবো। বস, আমার পরানে এক সহ্য হচ্ছে না বস, আমার এই জায়গায় আমার দেওয়া সম্ভব না বস। শিহাব, তুমি আসলে তোমার হাড়টা অনেক দুর্বল, তুমি এখানে থাকো বস। আমি দেখা জানি না বস, কিচ্ছু হবে না আমার শিহাব, তুমি আমার পরে ভরসা রাখো। আমার এই আগে পরে অনেক অভিজ্ঞতা, তোমাকে বারবার বলছি। এখানে মারাত্মক ভয়ানক কিছু প্রাণী আমি এর আগে পরেও দেখেছি, তবে এটা কখনোই আমি বিপদের সম্মুখীন হইনি। এজন্য আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আমি আমার অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করার জন্য চেষ্টা করতেছি। এখানে বেঁচে কেউ আসলে ফেরে না, এখানে ভিতরে আমি যদি গভীরে যেতে চাই, এখানে আমি শুধুই পানিতে ডুববো। জানি না আমাদের কতটুকু কি বোঝাইতে পারতেছি। সামনের দিকে আমরা অগ্রসর হব। আমার পাটা আটকে গেছে,
মনে হয় কোনো প্রাণী আমার পা থেকে টেনে নিয়ে যাচ্ছে। তুমি আমাকে একটু হেল্প করো শিহাব। বস আমি এক্ষুনি আসতেছি বস। বস আপনাদের দ্রুত। আপনাদের বস আপনাদের বস আপনাদের বুঝে আসেন বস। বুঝে আসেন আসেন বস আসেন। আমি আমার লাইফে অনেকবার এরকম আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এখনো এমন কোনো বিপদে পড়িনি। আজকে যে ভয়ানক অভিজ্ঞতার গল্প আমি আপনাদেরকে শোনালাম বা বাস্তব কিছু দেখালাম, আমার মনে হয় আপনাদের এটা থেকে কিছু শিক্ষা নেওয়া উচিত। তাহলে আমরা এখন আরও যাবো। আমাদের খুব পেটে খুব ক্ষুধা লাগছে, দেখি সামনে দিকে কোনো খাবার পাই কিনা। খাবার না খাইতে পারলে আমরা আর এখান থেকে বেঁচে ফিরতে পারবো না। এমনিতে একটু পরে এখানে 5 মিনিট থেকে 7 মিনিটের ভেতরে পানি এত পরিমাণ বাড়বে যেখানে আর কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে না। শিহাব, এদিকে আসো, এদিকে আসো। ও মাই গড, ওটা তো বিউটিফুল অনেক। এটা মনে হয় কোনো গুপ্ত দন্টাল হবে। ও শিহাব, ও মাই গড, তার মানে বোঝা যাচ্ছে এখানে কয়েকশো বছর আগের পুরনো ফেলে রাখা কিছু মানুষের ব্যবহার করা জিনিস, হয়তো কত সুন্দর প্যাকিং করা। এটাকে আমরা এখন আনবক্সিং করে দেখব এখানে কি আছে। বস এটা কি? এটা বস ও মাই গড, পুরোনো দিনের 3 থেকে 400 বছর হবে হয়তো আনুমানিক। এখানে সালটা বোঝা যাচ্ছে না, দেখুন মানুষের চেহারা কত সুন্দর ছিল। ও মাই গড, খুব লুকিং ছিল। দেখো, তোমাকে যদি দেখাই একটু, হ্যাঁ বস দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ অনেক 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 সুন্দর ছিল বস অনেক। তার মানে বোঝা যাচ্ছে এখানে অনেক আগে মানুষ খুব সুন্দরভাবে জীবনযাপন করতে। মানুষের লুকটা চেঞ্জ করার জন্য মানুষ অনেক কষ্ট করত। শিহাব, কি ও মাই গড, এটা কি হবে? এটা একটা সিগারেট হবে মনে হয়, সম্ভবত সিগারেটের একটা প্যাকেট। অনেক পুরনো সিগারেট নেই, তবে প্যাকেটটা পাওয়া গেছে। এখানে খুব সুন্দর করে লেখা আছে আরবিতে, ধূমপান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা এখানে রাখি। শিহাব, বস কি এটা? ও মাই গড, কি এটা বস? এটা মনে হয় কোনো 3 থেকে 4 বছরের বাচ্চার মনে হয় কোনো একটা পোশাক হবে। দেখো, ওটা খেয়াল করে লক্ষ্য করে দেখলে বোঝা যাবে এর যে ডিজাইনটা সুতো দিয়ে করা, নকশি কাঁথার মতো, দেখতেই পাচ্ছ। শিহাব, তুমি কি দেখতে পাচ্ছ? হ্যাঁ বস এটা হচ্ছে পুরনো আমলের 400 বছর আগের হয়তো কোনো একটা ঐতিহ্যবাহী পোশাক। এটা আমরা এখানে রেখে দিই, দেখি আরো কি আছে এর ভিতরে। ও মাই গড, আগেরকার দিনের, এটা ক্যামেরায় কতটুকু দেখা যাবে তা জানি না। 1920 সালের একটি কলম, যেটা এখনো অক্ষত অবস্থায় আছে। এটা 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 আমার সঙ্গে করে নিয়ে যাব। এটা আমার একটা স্মৃতি, এর আগে আমি কখনো এমন কিছু পাইনি। বস কি এটা? এটা মনে হয় কোনো গ্রেনেড হবে মনে হয়। ও মাই গড, তুমি ভুলো কখনো এটা ধরবা না। তুমি একটু অনেক সাবধানে দেখবা, চেষ্টা করবা। এটা দেখতেছি অন্য একটা। শিহাব, আমার যেটা মনে হচ্ছে, আমি মনে মনে ভাবতেছি এটা মনে হয় কোনো এক ধরনের হাফ প্যান্ট হবে মনে হয়, পোশাক। মানে আধুনিক যুগে এমন সভ্য পোশাক নেই আর। এটা যদি আমরা, এটা মনে হয় এইভাবে পড়তে হয়, এই জন্য দুইটাই আগে ফেলে রাখছে মার্কেটের জন্য। ও মাই গড, বাট জানি না কেমন দেখা যাচ্ছে আমাকে। শিহাব, তোমার কাছে কেমন লাগছে আমার? বস অনেক সুন্দর বস, অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর। শিহাব, ও মাই গড, এটা কি? এটা তো বুঝতে পারছি না। শিহাব, এটা মনে হয় আগেকার রাজাদের মাথায় থাকে। বস আমার মনে পড়ছে বস, এটা হচ্ছে গলায় পড়তে হয় বস। এটা গলায় পড়লে হ্যাঁ কেমন বস, হ্যাঁ এটা গলায় পড়তে হয়। ও ফাইন লাগতেছে আমাকে মনে হয়, না বস? হ্যাঁ হ্যাঁ ঠিক ও আছে। মাই গড, আমি আপনাদেরকে একটু পুরোপুরি দেখানোর চেষ্টা করতেছি। এই দেখুন, ও এটার স্টাইলই এরকম ছিল। আগেকার যারা রাজা বাচ্চা ছিল
তাদের এরকম গেট আপ ছিল, দেখুন আমাকে কেমন লাগে। এটাই হচ্ছে একটা স্টাইল। আমি জানি এর আগেও আমি আর অভিজ্ঞতা আছে, বারবার বলেছি। তো আমি আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করব। এখানে আরও অনেক কিছু আছে। হ্যাঁ বস, ওইটা কি বস? এটা বোঝা যাচ্ছে না, তবে ও মাই গড, আমি যদি ক্যামেরায় দেখাতে চাই, দেখুন কালারটা দেখুন, দেখতেই পাচ্ছেন খুব ভয়ানক। এটা আমি আমার কিন্তু শরীরের ভিতরে খুবই একটা ভালো এনার্জি আসতেছে। এটা মনে হয় আগেকার দিনে যারা ক্লান্ত শরীরে থাকতো তারা এটা খাইতো। তুমি ভুল করো, খাই না। ঠিক আছে বস। এটা কি বস? ও মাই গড, শিহাব, তোমাকে আমি যেটা কথা বলছিলাম, এটা একটি বেবি লোশনের মতো, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ বস। তুমি যদি একটা স্মেল নাও, তুমি দেখতে বুঝতে পারবা। এটা বস। যদি তুমি তোমার শরীরে একটু ম্যাসেজ করে নিতে পারো, তাহলে তোমার সারা দিনে হাতের যে ভয়ানক যে বিষাক্ত কিছু লেগে আছে, ওটা এক নিমিষেই কেটে যাবে, যেটা আমি এখনই দেখালাম। আসলে আগেকার দিনের মানুষ কতটা সচেতন থাকতো, এটা বোঝা যাচ্ছে দেখে। আমার একটু অস্বস্তি লাগতেছে, যার জন্য এটা আমি এখানে রেখে দিই। এটা কি বস? এটা যে কোনো একটা বিউটি পার্লার থেকে হয়তো এটা দামি একটা কি বলে এটাকে, মেকআপ বক্স, যেটা আমি যদি একটু মুখে লাগানোর চেষ্টা করি, আমার চেহারাটা দেখতেই চেঞ্জ হয়ে যাবে। এই দেখেন, এটা হয়তো মনে হয় একটা টিপ কোয়ালিটির হবে। কেমন লাগছে ক্যামেরা একটু দেখানোর জন্য আপনাদেরকে। দেখুন চেহারাটা চেঞ্জ হয়ে গেছে, লুকটা চেঞ্জ হয়ে গেছে, অবস্থা কি! ই বাবা, এত কিছু মানুষ ব্যবহার করতো, যেটা ও এটা একটি আয়না, কিন্তু যেটা তোমাকে স্পষ্ট দেখা যাবে। ভালো আছে, অনেক সুন্দর বস, অনেক সুন্দর লাগছে। সুন্দর লাগার জন্য এটা আসলে মানুষ কতটা সচেতন ছিল। আমরা এই 2025 সালে এসেও তাদের কিছু ফেলে রাখা স্মৃতি দেখে যেতে পারতেছি। এটা কি হবে? ও মাই গড, এইটা হয়তো কি হইতে পারে আমার আইডিয়া নেই, তবে এইটা হয়তো ভেতরে পানির দেখা যাচ্ছে। এইটা হয়তো বস, আতর। হ্যাঁ, এটাই হতে পারে, হয়তো একটা আতর হইতে পারে, যেটা পারফিউম। ওহ, এখনো জিনিসটা অক্ষতই আছে। সে তুমি এটা রেখে দাও, এটা তোমার কাজে লাগবে ভবিষ্যতে। আমরা আরো একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখুন এটা কি বুঝতে পারতেছি না। টি এ আর ডার্ক, ডার্ক ডার্ক, উচ্চারণটা কেমন হবে? ডার্ক, কেমন হবে? ডার্ক। ডার্ক, পি আর ও প্রাউন, কেমন হবে? ক্রাউড। প্রাউন। এটা কিন্তু বোঝানোর স্বার্থে বলছি, এটা হয়তো কোনো মানে আগের যে যুগ ছিল ওই সময়টাতে এটা হচ্ছে। যদি একটু খুলে দেখানোর চেষ্টা করি, তাহলে এখানে দেখুন স্পষ্ট দেখা যাচ্ছে। এটা দিয়ে তখন তো বিদ্যুৎ ছিল না, তখন এখান দিয়ে একটি লাইট সিস্টেমের মাধ্যমে, আগুনের মাধ্যমে এটা ঘরের ভিতরে আলো করতো। সেরকম একটা জিনিস। আমি এগুলো একটাও ফেলে রাখবো না, সবগুলোই নিয়ে যাব। এগুলো আমার খুব উপকারে আসবে। এই দেখুন অবস্থা। এটা হচ্ছে মুখের একটা ফেস ওয়াশ। কতটা মানুষ রূপচর্চা করতো তখন। আরও অনেক কিছু আছে। বিশেষ করে আমি আরেকটা জিনিস পাইছি, এইটা আমার মনে হয় এইটা উঠে রাখার জন্য সৌন্দর্য, ঘরের সৌন্দর্য একটু বাড়ানো যাবে। আমি এই তিনটা জিনিস অবশ্যই নিয়ে যাব, কারণ এটার যে সুন্দর এই ক্লিপের মাধ্যমে আমি যদি একটু দেখাতে চাই এখানে বুঝে, জানি না আমাকে কেমন দেখা যাচ্ছে। এটা কিন্তু একটা সভ্য সমাজের একটা আগের যে একটা সমাজ ছিল, সেখানে কিন্তু এরকম একটা মানে সুন্দর করে চুলের সঙ্গে বেনি বাঁধত। বস, পানি তো অনেক দূর চলে এসেছে বস, আমাদের তো জীবনটা এখনই আমাদের এখান থেকে উঠে যেতে হবে না, আমাদের এখানে একটু করে রাস্তা পাওয়া যাবে না। তবে আপনাদেরকে একটা কথাই বলে যেতে চাই, আপনারা যদি এরকম কোনো বিপদের সম্মুখীন হন, তাহলে আমাদের মতো এরকম
আপনারা অসংখ্য সামনে অনেক কিছু পাবেন, কেউ কেউ গুপ্ত কথাও পেয়ে যেতে পারেন। আপনাদের বাইকের চাকা কিন্তু খুলতে বেশি সময় লাগবে না। সো আমরা বেশি কথা বলবো না, সময় নেই। পানি যে হারে আসতেছে, আমাদের আর রাস্তা খুঁজে পাবো না, আমাদের এখানেই মৃত্যু নির্ঘাত হয়ে যাবে।